আমি না থাকলে আজকে আমি অচল। দুইটা বাচ্চা নিয়ে কে আমার কয়দিন খাওয়াবে? একদিন 2 দিন, তার বেশি তো কেউ আমার দেখবে না। ও তো চায় যে ওর বউ বাচ্চা একটু ভালো থাকুক, সবার মতো চলতে পারুক, কিন্তু সেটা তো পারে না। দিন রাত বৃষ্টিতে ভিজা কষ্ট করে, কিন্তু তবু তো পারে না। তো খাবারের কষ্ট, পড়ালেখা, এই 2 দিন পর তো ওদের স্কুলে ভর্তি করতে হবে। কিভাবে পড়ালেখা করামু? কাপড় চোপড় দিতে পারি না, ভালোভাবে খাবার খাওয়াইতে পারি না। আসসালামু আলাইকুম। আমরা এসেছি লিজা আপার বাসায়, যার ক্লাস 9-এ থাকতে বিয়ে হয়েছে, স্বামী ইন্টার পাস করেছে, কিন্তু তারপরও সে রিক্সা চালিয়েও 2টা বাচ্চার মুখে কেন খাবার তুলে দিতে পারতেছে না। তাদের অভাবের ঘটনা, কেন এত অভাবে আছেন? আসসালামু আলাইকুম লিজা আপা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি, ভালো ভালো আছেন? আসলে কতটুকু ভালো আছেন? আছি, অনেক মোটামুটি। কেন, কি হয়েছে? আপনাদের জীবনের সমস্যাটা কি? আমার স্বামী রিক্সা চালায়, এখন 2টা বাচ্চা নিয়ে সংসার চালাইতে পারি না, অনেক কষ্ট হয়। খাবার দিতে পারি না ওদের মুখে, যা চায় তা দিতে পারি না। বিয়ের আগেও কি রিক্সা চালাইতো? না, বিয়ের আগে লেখাপড়া করতো, বিয়ের পর কোনো চাকরি না পায় রিক্সা চালায়। আপনারা কি প্রেম করে বিয়ে করেছিলেন? জি। পরিবারে কে কে আছে? আপনার ফ্যামিলি দেখেনি যে ছেলে বেকার, বেকার ছেলের কাছে বিয়ে দিয়েছে? তখন প্রেম করছি তো এর জন্য দিয়ে দিয়েছে। প্রেম করার কারণে ভাবছে কিছু একটা চাকরি পাইবে, তখন রিক্সা চালায়, এতটা গুরুত্ব দেয় নাই। আমার বাবা নাই তো, বাবা চারটা নাই? বোন, তাদেরও বিয়ে হয়ে গেছে, তার জন্য আর কি দিয়ে দিছে। কয়টা বোন আপনার? 4 বোন 1 ভাই। আপনি কততম? চতুর্থ। সবার ছোট বোন? হ্যাঁ। তো আপনার বড় বোনেরাও কি প্রেম করে বিয়ে করেছে? জি, ওরা সবাই প্রেম করে বিয়ে করছে, এর জন্য আর আমার কিছু বলে নাই। ও মানে আপনার বাবার 4টা মেয়ে, আপনার বাবা কি মারা গেছে না বিয়ে শাদী করছে? না, মারা গেছে। আমার আব্বু কত বছর? স্ট্রোক করে প্যারালাইজড হয়ে মারা গেছে। কত বছর হয়েছে আপনার বাবা মারা গেছে? এই 5-6 বছর হয়েছে। 5-6 বছর হয়েছে। আপনি বিয়ে করছেন কবে? আমি বিয়ে করছি 5 বছর হয়। 5 বছর হয়েছে বিয়ে করছেন। তো তারপর থেকে আপনার কাছে কি মনে হয় যে আসলে আপনি জীবনের সিদ্ধান্তটা ভুল নিয়েছেন না সঠিক নিয়েছেন? ভালো, আমি আমার স্বামীর অনেক ভালোবাসি, তো এর জন্য মনে হয় না যে ভুল করছে আমি। ও একটা চাকরি বাকরি পাইলে হয়তো আমরা সংসারটা ভালোভাবে চলতে পারতো। তো চাকরি নাই, তার জন্য অনেক কষ্টে আছি। রিক্সা চালিয়ে কি কোনো ভালো চাকরি বাকরি পাওয়া সম্ভব? না, রিক্সা চালায় তো সম্ভব না এটা চাকরি বাকরি। তবু যদি কেউ একটু সাহায্য করতো, তাহলে 2টা বাচ্চা নিয়ে একটু ভালো চলতে পারতাম। আপনার চোখ দিয়ে পানি বের হয়ে যাচ্ছে কেন? কণ্ঠটা কাঁদো কাঁদো হয়ে যাচ্ছে বাচ্চা কেন? নিয়ে অনেক কষ্টে আছি। বাচ্চাকে নিয়ে কি সমস্যায় আছেন আপনি? ওদের তো খাবারের কষ্ট, পড়ালেখা, এই 2 দিন পর তো ওদের স্কুলে ভর্তি করতে হবে। কিভাবে পড়ালেখা করামু? কাপড় চোপড় দিতে পারি না, ভালোভাবে খাবার খাওয়াইতে পারি না। কাজ করে আসলে তারপর বাজার করে রান্না করা লাগে, ততক্ষণ তো ওরা না খায় থাকে। আপনার স্বামী কি দেখে আপনার এই কান্না, যে না খেয়ে আছেন, কষ্ট করছেন? দেখে, ও চেষ্টা করে, কিন্তু ওর তো কি করার আছে। পেরে উঠতে পারে না সে? না, ও ওর যথাকষ্ট চেষ্টা করে, কিন্তু পারে না। ও তো চায় যে ওর বউ বাচ্চা একটু ভালো থাকুক, সবার মতো চলতে পারুক, কিন্তু সেটা তো পারে না। দিন রাত বৃষ্টিতে ভিজা কষ্ট করে, কিন্তু তবু তো পারে না। বৃষ্টি নাই, রোদ নাই, যা কখনো করে নেই তা আপনার জন্য করতেছে। জি। কি বলবো আসলে। আপনার গ্রামের বাড়ি কোথায়? কিশোরগঞ্জ, আর ওদের বাড়ি নাটোরে। তো কিভাবে প্রেম হলো আপনাদের? এই যে এক এলাকায় থাকতাম, ওই আর কি দেখা দেখি, ওখানে এক এলাকায় থাকতাম। এখানে বিয়ের আগে ওইখানেই থাকতাম, এর জন্য।
ওদের বাসা একটু পাশে। এই তো আপনার মা কিভাবে চলছে? আমার মা আর কি ওই যে আমার ভাই আমার মাকে দেখে না। আমার মারে আর কি আমরা যা খাই আমরা তিন বোন মিলে আর কি দেখি, আরেক বোন দেশে থাকে ও দেখতে পারে না। তো আমরা তিন বোন মিলে যা খাই তাই দেই, ও আমার মাও আমাদের মতনই চলে। আমরা তিন বোনে এখানে থাকি, আর এক বোন থাকে একটু দূরে, ও শ্বশুর বাড়িতে থাকে। আর আমরা তিন বোন এখানে থাকি, তো আমরা যা খাই আমার মাও তা খায়। ওনারও আমার ভাইও আমার মাকে দেখে না, ও বিয়ে করে আলাদা থাকে। তো আমরা কেমন আছি না আছি জিজ্ঞাসা করে না। এখন কি তাহলে তোমাদের খাওয়ার কষ্ট? হ্যাঁ, আমাদের খাওয়ার কষ্ট, থাকার কষ্ট, সবকিছুরই কষ্ট। তাহলে মাকে কিভাবে দেখো? ওই আমরা তিন বোন আর কি বললাম তো, আমরা ওই দুই বোন, ও আমার আমার ওই মেজো বোনও আমাদের মতই। তো আর কি ওরকমই যা খাই তাই দিয়ে আর কি আমার মাও খায়, তাই দিয়ে চলি আর কি, যতটুকু পারি ততটুকু। তোমার কান্নার এই মূল উদ্দেশ্যটা কি? তোমার কি বাচ্চাকে সঠিক যা খেতে চাচ্ছে তা দিতে পারতেছো না? না, আমার বাচ্চাকে সঠিকভাবে খাবার দিতে পারছি না, সঠিক ভাবে চলতে দিতে পারতাছি না, জামা কাপড় দিতে পারতাছি না। ও তো সবাই দেখে যে ওরা কেমন চলে আর ও কেমন চলে। কখনো ভাবতে পেরেছিলা যে এরকম হবে, এরকম অভাবে পড়তে হবে? না, সেটা তো আগে ভাবিনি যে আজকে যদি বাচ্চা না থাকতো তাইলে হয়তো কাজ কাম করতে পারতাম, কিন্তু দুইটা ছোট ছোট বাচ্চা, তাদের তো রেখে কাজ কামও করতে পারি না। তখন এই এখন যে অবস্থা, ওখানে কোনো চাকরিও দেয় না, বলে ছোট বলে কেউ কাজ কাম দেয় না। কাকে? আমাকে। আপনাকে ছোট বলে? আপনার তো কত বছর বয়স এখন? 23 বছর। 23 বছর, তাহলে তো কাজের বয়স হয়েছে, আপনি তো কাজ করতে পারবেন। বলে এই গার্মেন্টসে নেয় না, তো বাসা বাড়িতে আর কি এতটা বাচ্চা তো ছোট, ওরে নিয়ে যেতে দেয় না, ও তো আমার বুকে দুধ খায়, তো ওকে নিয়ে যেতে দেয় না, বলে একা যে কাজ কাম করতে হবে। তো বাচ্চা রাখবো কার কাছে, এর জন্য আরো থাকে না, ও কারো কাছে থাকতে চায় না, ও আমার কাছেই থাকে। এখনো বুকুর দুধ খায়, এর জন্য কারো কাছে থাকে না। আহ, অভাবে পড়লে ভালোবাসা নাকি জানলা দিয়ে পালায়, তো আপনাদের ভালোবাসা কি জানলা দিয়ে যায় নাই? না, আমি ওরে অনেক ভালোবাসি, আর ও আমার অনেক ভালোবাসে। হয় একটু ঝগড়াঝাটি, যখন টাকা পয়সা না থাকে তখন একটু ঝগড়াঝাটি হয়, কিন্তু আমিও ও আয়সা মিলে, আমিও মিলে যাই, ওগুলা ভাবি না, কারণ ও তো অনেক কষ্ট করে। তো আর আমি এখন ছাইরা দিলে ও কি করবো, আর আমি বা দুইটা বাচ্চা নিয়ে কোথায় যাব, আর ও কি করবে, তাহলে ও আরো খারাপ হয়ে যাবো, তখন কাজ কাম করবো না, আরো নেশা পানি করবে। এই কারণে যেমনি আসি চাই যাতে আর একটু ভালো চলতে পারি, সেই আশাই করি। ও কি এখন নেশা পানি করে? না, ও নেশা পানি করে না, একটু সিগারেট খায়, এটাই। মারধর করে? না, মারধর করে না, এমনি একটু রাগারাগি করলে ধমক দেয়, ঝাড়ি দেয়, কিন্তু স্যার মারধর করে না। কিন্তু এমন যদি হয় যে আমাদের অনেক ভাইরা আছে আপনাকে সহযোগিতা করতেছে, তো তারাও একটা পর্যায়ে যে যদি দেখা যায় যে বড়লোক কাউকে যদি পান, তবে কি স্বামীকে ছেড়ে চলে যাবেন? না, ওরে আমি অনেক ভালোবাসি, এতদিন যেহেতু যাইনি, এত কষ্টে আছি, তবু তো ওরে ছাড়ার কথাও মনে পড়ে নেই, আর ও আমারে অনেক ভালোবাসে, ছাড়তে চায় না। তো ওরে আমি কখনোই ছাড়বো না। একটা মেয়ের জীবনে সব থেকে দামি সম্পদ কি? তার স্বামী, স্বামী না থাকলে আজকে আমি অচল। দুইটা বাচ্চা নিয়ে কে আমারে কয়দিন খাওয়াবে, একদিন দুই দিন, তার বেশি তো কেউ আমারে দেখবে না, বলবে তাদের বোঝা হয়ে গেছি। আজকে স্বামী না থাকলে আমার মা আমারে নিয়ে কিভাবে চলবে, আমার মাও বলবে আমি বোঝা হয়ে গেছি। দুইটা বাচ্চারে মানুষ নানান রকম কথা বলবে, আমারে নানান রকম কথা বলবে, তাহলে আমার স্বামীতে সবচেয়ে আমার কাছে প্রিয়। মানে বিষয়টা দাঁড়াচ্ছে, স্বামী ইনকাম না করলেও সে একটা ছায়ার মতো। হ্যাঁ, বট গাছ সে আমার কাছে একটা। বট গাছ। হ্যাঁ, উনি না থাকলে এখন আমরা কোথায় যাব, তাও তো দুমুঠো ভাত খাইতে পারি, ও না থাকলে এই ভাতটাও কে দিবে। বাচ্চাদের আসার সময় একটা চিপ নাহলে একটা আইসক্রিম নিয়ে আসে, ওরা তো এই আশায় বসে থাকে আব্বু কখন আসবো, আসার সময় কিছু নিয়ে আসবো, এই আশায় বসে রয়েছে যে আব্বু কখন আসবে, আব্বু কখন আসবে, তাহলে কিছু খাইতে পারবো। আসলে মানুষের জীবন এরকমই, কিন্তু আপনাদের তো কোনো ভবিষ্যৎ নাই। দেখা গেল যে আল্লাহ না করুক হঠাৎ করে যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায়, তাহলে তো এই
আব্বু কখন আসবে এই অপেক্ষা আর শেষ হবে না। আল্লাহ ওরকম না করে, যাতে যেভাবে আসি বা এভাবে ভালো থাকি, বাচ্চাদেরকে নিয়ে একটু ভালো থাকি, ভালোভাবে চলাফেরা করতে পারি, এটুকুই আল্লাহর কাছে তো দিনরাত দোয়া করি, যাতে কোনো ও গাড়ি চালায় কোনো অ্যাক্সিডেন্ট বা কোনো কিছু না হয়, যেভাবে গেছে সেভাবে যাতে সুস্থভাবে ফিরে আসতে পারে, যাতে বাচ্চারা তার আব্বুকে দেখতে পায়, আব্বুকে ডাকতে পারে, আমিও যাতে আমার স্বামীকে পাই, এই আশাই করি। আপনি আর আপনার স্বামী দুজনেই তো মোটামুটি পড়ালেখা করেছেন, আপনি 9 পর্যন্ত, আপনার স্বামী ইন্টার পর্যন্ত। তো কোনো হৃদয়বান ব্যক্তি যদি আপনাদেরকে কোনো ছোটখাটো ব্যবসা ধরা দেয়, দুই স্বামী স্ত্রী মিলে শুরু করলেন বিজনেসটা, একটা পর্যায়ে খেটে আস্তে আস্তে ডেভেলপমেন্ট করলেন, এরকম কি সম্ভব? হ্যাঁ, যদি কেউ সাহায্য করে তাহলে অবশ্যই, এটা যদি ব্যবসা ধরা দেয় তাহলে আমরা স্বামী স্ত্রী মিলা ব্যবসা করলাম, তাহলে তো আমরা একটু ভালোভাবে চলতে পারবো। কখনো কি ব্যবসা করেছেন এর আগে? না, কোনোদিন ব্যবসা করি নাই। ব্যবসা করতে তো অনেক টাকা পয়সা লাগবে, ওরকম টাকা পয়সা তো আমাদের নাই। একটা দোকান নিতে অ্যাডভান্স দেওয়া লাগে, জিনিস কিনা লাগে, ওরকম টাকা পাবো কোথা থেকে? তো কি ধরনের ব্যবসা আপনারা করতে পারবেন? যে ধরনের এই যে হয়তো কাপড় চোপড় বিক্রি করা, বা ওই যে ওর ইচ্ছা ছিল যে যা এই যে প্যান্ট শার্টের দোকান দেওয়া বা একটা জুতার দোকান দেওয়া, অনেকদিন ধরে ইচ্ছা, কিন্তু ও আগাইতে পারতাছে না। অনেক ট্রাই করছে কিন্তু পারতাছে না টাকা ওভাবে জোগাড় করতে। তাহলে চাইছিল বা একটা জুতার দোকান বা একটা প্যান্ট শার্ট এসব কাপড় চোপড়ের দোকান দেওয়ার, কিন্তু অ্যাডভান্স অনেক টাকা চায়, আবার ওগুলা জিনিস কিনা লাগবো, তা এত সামর্থ্য নাই। চাইছিল যে কিস্তি এইসব উঠায় কারো দ্বারে ঋণ টিন করে একটা ব্যবসা দেওয়ার জন্য, কিন্তু ওভাবে পারে নাই। যে টাকা বলো ওরকম টাকা তো কেউ দিয়ে সাহায্য করবে না। জি, বুঝতে পেরেছি। তো কোনো হৃদয়বান ব্যক্তি যদি আপাটির বাসা তাড়াতে চান তবে আমাদের সাথে যোগাযোগ করবেন। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।